Assalamualaikum, myself Tariqul Yanatul and welcome to my video 3. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম জাহিদ। আজকে আমরা চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। সো গাইস, আপনাদের সাথে আছি আমি এমডি তরিকুলিয়ান রাতুল। সো গাইস, জাহিদ ইজ ব্যাক। জাহিদ আগের ব্লগে অসুস্থ ছিল, তাই করতে পারিনি। যারা যারা আমার আগের ব্লগটা দেখছেন তারা হয়তো জানেন। তো জাহিদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় ভালো থাকি, সুস্থ থাকি এবং আপনাদেরকে ভালো ভালো ব্লগ উপহার দিতে পারি। সো গাইস, এখন আমরা যাচ্ছি আমার একটা প্রিয় জায়গা, যেখানে আমি প্রায় যে বসে থাকি, যে মাঝে মধ্যে পোলাপান থাকে না, একাই যে বসে থাকি, আড্ডা দিই। এখন আমি জাহিদ যাইতেছি, এখানে বসে আড্ডা দিব কতক্ষণ, তারপর দেখি কি করা যায়। সো গাইস, এটাই কিন্তু আমাদের সেই প্রিয় জায়গা আমার। এখানকার ভিউটাও কিন্তু অনেক সুন্দর আর অনেক বাতাসও, সেই সুন্দর ভিউ, মারাত্মক। এখানে বাতাসও আছে, অনেক বাতাস, প্রচুর বাতাস। এই যে এই ধান ক্ষেতগুলো দেখলেই বুঝবেন। তো জাহিদ, এনাইসো কেমন লাগতেছে? এই নাইস, অনেক ভালো লাগতেছে। এলাকার প্রাকৃতিক কত সুন্দর বাতাস, পাখি ডাক, সে লাগতেছে এই জায়গায়। এই জায়গাটা কিন্তু সত্যি অনেক সুন্দর। সামনে যেদিকে যাই শুধু সবুজ সবুজ প্রকৃতি, সবুজ প্রকৃতি, অনেক ভালো লাগে সত্যি কথা যেটা। তার জন্য আমি এনে মাঝে মধ্যে এসে বসে থাকি। তো তাহলে কতক্ষণ আড্ডা দেওয়া যাক, দেখেন কতক্ষণ আড্ডা দেই। সো গাইস, অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে একটা কথা ভাবলাম যে আমরা এখন থেকে চ্যালেঞ্জিং ব্লগ বানানো শুরু করব। আপনারা যারা যারা চ্যালেঞ্জিং ব্লগ দেখতে চান কমেন্টে জানাবেন কি নিয়ে আমরা চ্যালেঞ্জিং ব্লগটা শুরু করবো আর কি। যদি আপনারা এই ব্লগে বলেন, পরবর্তী ব্লগে আমরা চেষ্টা করব চ্যালেঞ্জিং ব্লগ বানানো। তাই বলে চ্যালেঞ্জিং ব্লগ বানাবো যে আপনাদের কাছে দিলাম যে কী চ্যালেঞ্জ করবো, তাই বলে আপনারা এমন কোনো যে চ্যালেঞ্জ দেন না যেটা আমরা পারবো না, যেটা আমাদের দ্বারা সম্ভব না, এমন কোনো চ্যালেঞ্জ দেন না। একটু ভালো ভালো চ্যালেঞ্জ দিয়ে যেন আমরা এটা পূরণ করতে পারি। সহজ দেখে মনে হয় সহজ বলতে আর কি, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই, তাই বলে এমন চ্যালেঞ্জ দেন না যে আমরা পারবো না। তো আপনারা এই ব্লগে কমেন্ট করবেন যে আমরা কী নিয়ে চ্যালেঞ্জটা করবো, কী চ্যালেঞ্জ ভিডিওটা করবো। আর আমাদের আইডি কিন্তু ডাউন হয়ে গেছিলো, অনেকদিন ভিডিও ছাড়া হয় না দেখে। তারপর এখন ভিডিও ছাড়তে আপনাদেরকে জানাতে কি পোস্ট করতে এখন আইডি রিলসটা বাড়ছে, মানে আইডিটা আবার আগের মতো হয়েছে, কিন্তু আগের মতো ভিউ হয় না, লাইক হয় না। আপনারা যারা যারা ব্লগ দেখেন, ভিডিওতে অনুরোধ আপনারা সকলে আমার ব্লগটা শেয়ার করবেন, যত জনের কাছে পারেন শেয়ার করবেন, যাতে আমাদের আইডির ভিউটা বাড়ে, লাইক হয়, কমেন্ট হয়। এখন আপনারা আর কি যেটা বললাম চ্যালেঞ্জিং ব্লগ, আপনারা কমেন্ট করবেন, আমরা পরবর্তী ব্লগ থেকে আর কি চ্যালেঞ্জ ব্লগ বানানো শুরু করবো ইনশাআল্লাহ।
তোরা আর কিছুক্ষণ আড্ডা দেওয়া যাক, তারপর দেখি কোথাও যাওয়া যায়, কি করে। জাহিদ, অনেকক্ষণ তো আড্ডা দেওয়া হলো, তাহলে একটা গান কত শুনি। তুমি একটা গান বলো, পরে আমি একটা বলবো। আমি আমার গান পাই দিই। কও একটা। আমার দুনিয়া থেকে চুরি করে আর একটু জোরে। তোমার বুকের ভেতর রাখো রে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে। ও, ও, তো তাহলে আমি- আমার দেহ মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে রব তুমি আমি। আমার দেহ মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে রব তুমি আমি, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে। ও, তো আমি একটা গান করি, হ্যাঁ। একটা ছিল সোনার কন্যা, মেঘে বরণকে, হাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দরাইয়া চলি। আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দরাইয়া চলি। একটা ছিল সোনার কন্যা, মেঘে বরণকে, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। সো গাইস, এক কলি দুই কলি করে গাইলাম, বেশি গাইলাম না। তো এখানে আর বেশিক্ষণ আর বসে থাকবো না, তো এখান থেকে চলে যাই, উঠো। তো গাইস, আমাদের ভিডিওটা ছিল এ পর্যন্ত। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।